এই কোম্পানির লাস্ট এক বছর একদম ভালো যায়নি। সকলেই গুঞ্জন করেছে যে এই কোম্পানির ফোন কেনা মানেই ফোন ডেড হয়ে যাবে সফটওয়্যার আপডেট করা মাত্রই। কিন্তু বিগত 7 থেকে 8 মাস দুর্দান্ত কাজ করে মার্কেটে 76% গ্রোথ এনে দিয়েছে এই কোম্পানি। আর আজকে একটা অস্থির কাজ করে দেখালো এই কোম্পানির নাম হচ্ছে পোকো। আর আজকে পোকো তাদের X6 সিরিজের দুটো স্মার্টফোন X6 এবং X6 Pro গ্লোবাল এবং ইন্ডিয়াতে একই ইভেন্টে লঞ্চ করে দিল। আর আজকে এই ভিডিওতে আমি পোকো X6 Pro কে নিয়ে কথা বলবো। এই ফোনটা একটা অস্থির দামে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশে আনঅফিশিয়ালি মার্কেটেও অনেক কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন আপনারা পেতে চলেছেন। অবশ্যই আপনারা দেখছেন লিঙ্কডিক্স বাংলা, আমি হচ্ছি আপনাদের অতনু। আর সৎ রিভিউ আমাদের এই চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। আর এই ফোনটার একটা ইনিশিয়াল আনবক্সিংও আপনাদের সাথে পরবর্তী সময় শেয়ার করবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত দেখুন। আর কোথাও কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। কোনো কথা বাড়াবো না, আমি যদি ডাইরেক্ট স্পেসিফিকেশনের দিকে তাকাই, আগের জেনারেশনের পোকো X5 Proর তুলনায় X6 Proতে অসাধারণ কিন্তু আপগ্রেড করা হয়েছে। ডিসপ্লে সেকশনে এখানে POLED প্যানেল ইউজ করা হয়েছে, যেটা কিনা LG বানিয়ে থাকে। 1.5K রেজলিউশন রয়েছে, সঙ্গে এখানে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আর বেজেলগুলো একদম থিন, একদম ন্যারো, একদম আপনারা বলতে পারেন যে বেজেল লেস ডিজাইন কিন্তু এখানে প্রোভাইড করেছে। এছাড়াও HDR10+, HDR Pro সার্টিফিকেশন এবং ডলবি ভিশনের সার্টিফিকেশনও রয়েছে। একটা অসাধারণ ডিসপ্লে কম দামের মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি। দামটা অবশ্যই বলবো, তার আগে বলছি এই ফোনের যে ডিজাইন এবং যে ফর্ম ফ্যাক্টর এটাও যথেষ্ট ভালো। পলিকার্বনেটেড ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। ইয়েলো কালারের একটা কালার রয়েছে ওখানে কিন্তু ভেগান লেদার, ওটা আমি পার্সোনালি রিকমেন্ড করবো ওই কালারটা। এবং ওখানে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সত্যি প্রিমিয়াম। এছাড়াও ব্ল্যাক কালার, গ্রে কালারের অপশন রয়েছে। গ্লাস ফিল কোয়ালিটি নয়, পলিকার্বনেট। এবং ব্যাক সেকশনটা শাইনি ব্ল্যাক কালারে এবং গ্রে কালারের সামান্য ফিঙ্গারপ্রিন্টও কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও যে ফ্রেমটা সেটা কিন্তু প্লাস্টিকের এবং একটা স্টাডি ফিল এনে দেবে। আমি 5 তারিখে পোকোর একটা ইভেন্টে গেছিলাম এবং সেখানে আমি নিজের হাতে ফোনটাকে টেস্ট করে দেখেছি। আর আমি যে ফিডব্যাকটা পেয়েছি সেটার ভিত্তিতেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। অসাধারণ কিন্তু বিল্ড কোয়ালিটি সত্যি। এবার যদি এই ফোনের হৃৎপিণ্ড মানে পারফরমেন্সের ব্যাপারে বলি, এটা তো একদম আকাশচুম্বী। এখানে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটির 8300 আল্ট্রা প্রসেসরটা পাচ্ছি। 4nm আর্কিটেকচারে গঠিত 5G প্রসেসর এবং এর আন্তঃ স্কোর হচ্ছে 14,46,000। মানে একটু ভেবে চিন্তা দেখুন যে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 এর আন্তঃ স্কোর কিন্তু ওই 14,13,50,000 কাছাকাছি, তার থেকেও অ্যাভাব আন্তঃ স্কোর এনে দিচ্ছে। তার মানে এই প্রসেসরটা কতটা শক্তিশালী একটা প্রসেসর একটু ভাবুন। গেমিংয়ের জন্য, এডিটিংয়ের জন্য টপ মাছ একটা দুর্দান্ত প্রসেসর। ক্যামেরাও পিছিয়ে নেই, এখানে আমরা ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যার মধ্যে OIS আছে, EIS আছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ওই ইউজলেস ক্যামেরাটাও কিন্তু রয়েছে। আর ফ্রন্ট সেকশনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা এখানে ফুল এইচডিতে 60 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ব্যাক ক্যামেরা 4K 30 FPS। 60 FPS এর কিন্তু কোনো সাপোর্ট দেয়নি, ইচ্ছা করলে দিতে পারতো, কারণ ওরা প্রসেসর সাপোর্ট করে। এখানে 30তেই কিন্তু ক্যাপ করে দেওয়া হয়েছে এবং ক্যামেরা অ্যাভারেজের থেকে একটু আপার স্ট্যান্ডার্ডে। আমি বলবো না যে এক্সিলেন্ট ক্যামেরা, আমি টেস্ট করেছি সেই ভিত্তিতেই বলছি। এক্সিলেন্ট ক্যামেরাই বলতে পারবো না, কিন্তু পারফরমেন্স অবভিয়াসলি এক্সিলেন্ট। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 67 ওয়াটের চার্জার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, ডুয়েল স্টুডিও স্পিকার, হাই রেস অডিও রয়েছে, ওয়্যারলেসও সাপোর্ট পেয়ে যাবেন, NFC রয়েছে, IR ব্লাস্টার রয়েছে। এছাড়াও 3.5mm অডিও জ্যাক, যেটা কিনা আগের জেনারেশনে তারা প্রোভাইড করেছিল, এই জেনারেশনে কিন্তু আপনারা পাচ্ছেন না। পোকো কিন্তু সফটওয়্যারও চমক দিয়েছে। HyperOS এর সাথে Android 14 পুরো বান্ডেল হয়ে আসছে। এছাড়া 3টে অ্যান্ড্রয়েডের আপডেট আপনারা পেয়ে যাবেন, Android 15, 16, 17। আর এখানে HyperOS এরও কিন্তু আপডেট আসছে এবং 1 বছর আপনারা কিন্তু এখানে সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট এক্সট্রা পেয়ে যাবেন। মানে 3+1 ইয়ারের কিন্তু আপডেট এখানে বান্ডেল হয়ে আসছে। তার মানে সফটওয়্যারের জায়গাতেও এখানে ইমপ্রুভ হয়েছে। এবং HyperOS নিয়ে আগেও কথা বলেছি কি কি ইমপ্রুভমেন্ট এসছে। MIUI এর তুলনায় অনেক অপটিমাইজ হয়েছে। বাগ ভাল্লুক আগের তুলনায় কিন্তু একটু কম পাবেন। অনেকটাই এখানে দেখা যাচ্ছে যে বাগ ভাল্লুকের ব্যাপারটা অনেকটাই কমে গেছে। মানে ফোন ডেট ফেটের চিন্তা কিন্তু আর পরবর্তী সময় থাকছে না। এবার ব্যাপার হচ্ছে যে এই ফোনের দামটা কত করা হয়েছে। দেখুন, দুটো ভ্যারিয়েন্টকে লঞ্চ করা হয়েছে। কোনো 6GB বা এখানে 128GB কোনো অপশনই এখানে নেই, কেননা এখানে ইন্টারনাল যে স্টোরেজ টাইপকে ব্যবহার করা হয়েছে পুরো ফ্ল্যাগশিপ UFS 4.0, মানে টপ মাচ 256GB থেকেই স্টার্ট। আর এখানে র্যাম ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে LPDDR5X, এটাও কিন্তু ফ্ল্যাগশিপ। মানে স্টোরেজ ভ্যারিয়েন্ট, পারফরমেন্সের যে প্রসেসর সেকশন, এছাড়াও র্যাম ভ্যারিয়েন্ট, 3টে যদি একই সুতোয় গাঁথতে পারেন না,
অসাধারণ কিন্তু পারফরমেন্স আপনারা পেয়ে যাচ্ছেন। এবার হচ্ছে দাম কত করেছে অ্যাকচুয়ালি 256 GB 8GB র্যাম, যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট, যার দাম ইন্ডিয়াতে অফার দিয়ে করা হয়েছে 24,999, অফার ছাড়া 26,999, মানে যদি 27,000 টাকা এবং অফার দিয়ে 25,000 টাকা ধরি, অসাধারণ। এই রেঞ্জের মধ্যে কোনো একটা ফোন আপনারা দেখাতে পারবেন না এই দামের মধ্যে এত ভ্যালু অফার করছে। আর এখানে একটা 512GB সঙ্গে 12GB র্যামেরও কিন্তু অপশন রয়েছে, যেটা হাইয়েস্ট ভ্যারিয়েন্ট, যার দাম মাত্র 2,000 টাকা বেশি, মানে 4GBর সঙ্গে এখানে আরও ডবল স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন। এটাই একটু কিনলে ভালো হয়, কেননা এই 2,000-এর বিনিময়ে কিন্তু আপনারা প্রায় এখানে অনেক কিছু বেশি পেয়ে যাচ্ছেন, আর আমি পার্সোনালি ওটাই সাজেস্ট করব। আর ওটার দাম করা হয়েছে অফার দিয়ে 26,999, মানে 2,000 টাকা বেশি। আর এই ফোনগুলো বাংলাদেশ মার্কেটে বেস ভ্যারিয়েন্টে কিন্তু আপনারা অনায়াসে ওই 35,000 টাকা ওই প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, 35 থেকে 36,000 টাকা এই প্রাইসে পেয়ে যাবেন। মানে যেই প্রাইসে এই মুহূর্তে Xiaomiর যে Redmi Note 13 Pro এই ফোনটা বিক্রি হচ্ছে, তার থেকেও কম দামের মধ্যে বেস্ট ভ্যালু কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং ইন্ডিয়াতেও ওর থেকে কম দামের মধ্যে এবং বাংলাদেশেও ওর থেকে অনেক কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন। তার মানে একটা অসাধারণ ফোন কিন্তু পোকো লঞ্চ করেছে। আর আপনারা এটা চিন্তা ভাবনা করছেন যে ডেড হয়ে যাবে সফটওয়্যার আপডেট, আমার মনে হয় না এই প্রবলেমগুলো আর নিয়ার ফিউচার হবে, কেননা আমরা 7 থেকে 8 মাস দেখেছি যেই নতুন ফোনগুলো তারা লঞ্চ করেছে, X5 সিরিজ বলতে পারেন, পোকোর F5 সিরিজ বলতে পারেন, এবং পোকো M সিরিজের আন্ডারে পোকো M6 Pro, M6 এই ফোনগুলো একটাও কিন্তু সফটওয়্যার আপডেটের পরে ডেড হয়নি। তার মানে ক্লিয়ার কাট আপনারা বুঝতে পারছেন যে পোকো ভালো কাজ করছে। দেখুন এখানে আমি কিন্তু কোনো পোকোর সুনাম করতে বসিনি, যেটা কাজ করে দেখিয়েছে, ভ্যালু দিচ্ছে, টাকার ভ্যালু আমরা পাচ্ছি, সেটারই কিন্তু আমি এখানে কথা বলছি। এই ফোনটার আগামী দিনে আমি চেষ্টা করব আনবক্সিং করার, আমি গ্যারান্টি দিতে পারছি না, আমি চেষ্টা করব অবশ্যই আপনার জন্য আনবক্সিং নিয়ে আসার। আর আপনাদের এই ফোনটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এক্সিলেন্ট রেখেছে প্রাইস টু যে স্পেসিফিকেশন রেশিওটা আছে। তো অবশ্যই কালকের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।